নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নেট মাধ্যমে খুবই ভাইরাল, খুবই ট্রেন্ডিং গন্ধরাজ চিকেন মোমো রেসিপি। আপনারা দেখুন কত সহজে এই গন্ধরাজ চিকেন মোমো আমরা বাড়িতে তৈরি করতে পারি, যা যে কোনো দোকানের স্বাদকে হার মানাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা গন্ধরাজ লেবু নিয়ে তার জেস্ট বার করে নেব। এইভাবে ছোট একটা গ্রেটার দিয়ে হালকা হালকা করে পিল করে জেস্ট বের করে নিতে হবে। শুধুমাত্র গন্ধরাজ লেবুর সবুজ অংশটাই নিতে হবে, যেন সাদা অংশটা না চলে আসে, তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। লেবুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি লেবুর জেস্টটা বার করে নিয়েছি। এবারে চলে যাব পরের স্টেপে। নিয়ে নিয়েছি চিকেন কিমা 400 গ্রাম। এটা আমি দোকান থেকে এই কিমা করে এনেছি। চিকেন কিমাটাকে ভালো করে ধুয়ে এইভাবে ছাঁকনিতে ঝরিয়ে নেব জলটাকে, তারপর একটা বোলের মধ্যে নিয়ে নেব। আমাদের কিন্তু চিকেন কিমাটাকে এইরকম শুকনো করে নিতে হবে, যাতে জল না থাকে। চিকেন কিমার মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 400 গ্রাম চিকেন কিমার সঙ্গে দিয়ে দেব 400 গ্রাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ফাইন চপ করে নিতে হবে। কুচানো স্প্রিং অনিয়ন দিয়ে দেব 1 কাপ পরিমাণে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। নুন দিয়ে দেব 1/2 টিস্পুন। গন্ধরাজ লেবুর জেস্টটাও দিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। অর্ধেকটা পরিমাণ গন্ধরাজ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিতে হবে। আমি এখানে প্রায় 70 থেকে 80 গ্রাম মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তারপরে সবকিছুকে ভালো করে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে খেয়াল পড়লো রসুন কুচিটা কিন্তু দেওয়া হয়নি। রসুন কুচি দিয়ে দিচ্ছি। প্রায় 10-12টা রসুনের কোয়া ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তারপর সবকিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব একটু সময় নিয়ে। খুব ভালো করে সবকিছুকে মেখে নিয়েছি। আমাদের গন্ধরাজ চিকেন মোমোর স্টাফিং কিন্তু তৈরি। এবারে এটাকে রেখে দেব আধ ঘন্টা। তারপরে চলে যাব পরের স্টেপে। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। একটা বড় সাইজের গন্ধরাজ লেবুর অর্ধেকটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 ফোঁটা সবুজ রং। আপনারা সবসময় চেষ্টা করবেন ফুড কালারটা একটু ভালো কোম্পানির কিনতে। আর যদি ফুড কালার পছন্দ না হয় তাহলে ফুড কালারটাকে স্কিপও করতে পারেন। এবারে ভালো করে এটাকে গুলে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা 500 গ্রাম। তার মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো নুন। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। ভালো করে তেল আর নুনটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে আমি যে জলটা রেডি করলাম ফুড কালার দিয়ে আর লেবুর রস মিশিয়ে, সেই জল দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নেব। একটা সফট সুন্দর ডো আমাদের তৈরি করতে হবে। আমি অল্প অল্প করে জল ব্যবহার করছি, প্রথমে কিন্তু পুরো জলটা একসঙ্গে দিয়ে দেব না। প্রায় 1.5 কাপ মতন জল ব্যবহার করে আমি এই ডোটা তৈরি করে নিলাম। এটা খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। হাতের পাতায় সামান্য তেল নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব ঢাকা দিয়ে 15 মিনিট। ততক্ষণে আমাদের পুরটাও রেডি হয়ে যাবে আর ডোটাও রেডি হয়ে যাবে। তারপর ফিরে আসছি। এবারে একটা লেচি তৈরি করে নিয়েছি। এটা লুচির অর্ধেক পরিমাণে ডো নিয়ে লেচিটা তৈরি করেছি। শুকনো ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে লুচির মতো বেলে নিতে হবে। যত পাতলা হবে বেলাটা, মোমোটা খেতে ততটাই ভালো লাগবে। বেলে নেওয়ার পর এর মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন মতো চিকেনের পুর। তারপরে এইভাবে মোমোটাকে তৈরি করে নেব। প্রথমে হাতের পাতার মধ্যে নিয়ে এইভাবে আমরা এটাকে মুড়ে দেব। দুদিকটা নিয়ে প্রথমে চেপে দিলাম। চাপার সময় একটু শক্ত করে করে চাপতে হবে। তারপর একবার এদিক থেকে আর একবার এদিক থেকে এইভাবে নিয়ে নিয়ে চাপতে চাপতে সামনের দিকে এগোতে থাকবো। যখন হাতে প্রেশার দেবো তখন কিন্তু একটু জোরে জোরে প্রেশার দিয়ে আটকাতে হবে, যাতে খুলে না যায়। এই দেখুন মোমোটা তৈরি হয়ে গেছে। আপনারা চেষ্টা করলে এর থেকেও সুন্দর করে কিন্তু মোমোটা তৈরি করতে পারবেন। এবারে মোমো স্টিম করার আগে স্টিমারের মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেব, যাতে মোমোগুলো স্টিমারের সাথে লেগে না যায়। তারপর সুন্দর করে মোমোগুলোকে সাজিয়ে দিয়ে স্টিম করতে হবে। আপনাদের কাছে মোমো স্টিমার না থাকলেও সসপ্যানের মধ্যে জল দিয়ে তার উপরে ঝাঁঝরি থালা বসিয়ে আমরা মোমো তৈরি করে নিতে পারি খুব সহজে। এবারে বেশ কিছুটা পরিমাণে জল আমি মোমো স্টিমারে গরম করতে দিয়েছি।
যেই গরম হয়ে যাবে এর মধ্যে মোমোগুলোকে স্টিমে বসিয়ে দেব। ঢাকা দিয়ে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে করব, তারপরে আরও 10 মিনিট লো ফ্লেমে এগুলোকে স্টিম করতে হবে। তারপর ফিরে আসছি। 15 মিনিট আমি মোমোগুলোকে স্টিম করে নিলাম। এবার ওভেনটাকে অফ করে দিয়ে এই দেখুন মোমোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এগুলোকে গরম গরম সার্ভ করতে হবে মোমো সস বা মোমো স্যুপের সাথে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।